চুরি হয়ে যাবে, হ্যাঁ 6 লাখ টাকার গাড়িতে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সবসময় ভয় আতঙ্ক। তো এইভাবে ভগবান ব্রহ্মাকে শাস্তি দিলেন বটে, কিন্তু ওনাকে নামের আচার্য করে দিয়েছিলেন, হরিদাস ঠাকুরকে নামের আচার্য করে দিয়েছিলেন। তো হরিদাস সময় যখন শেষ সময় উপস্থিত হয়ে গেল, তো ভগবান দেখছে এবার ধরধাম ধরে চলে যাবে, অপ্রকল লীলা করবে। তো উনি তো বিজ্ঞ ছিলেন, ভজনে বুঝতে পেরেছিলেন, তাই ভগবানকে বললেন, প্রভু এই দুটি নির্যান, একটা হচ্ছে ভীষ্মদেবের আর একটা হচ্ছে হরিদাস ঠাকুরের, এই দুটো কথাকে নির্যান বলা হয়, জয়ন্তী বলা হয়। আজকাল তো কলিযুগের মধ্যে নির্যান জয়ন্তী লাগিয়ে দিচ্ছে, এটা ঠিক। যাই হোক, তো সেই ভীষ্মদেবের কাছে যখন ভগবান ছিলেন, এই কথা যখন বললেন যে তোমার এই 100 জন্মের এই ব্যাগ ছিল, এই জন্ম শেষ জীবন, তাই তোমাকে এটা ভুগিয়ে দিয়ে আমার তোমাকে পাঠিয়ে দিল। তো ওখানে একটি বিশেষ কথা হয়েছিল যুধিষ্ঠির সঙ্গে, সেটা আপনাদের শেয়ার করছি আমাদের সঙ্গে। যুধিষ্ঠির বলছিল, প্রভু আমাকে কিছু শিক্ষা দিন, আমাকে এখন এই রাজ্য চালাতে হবে। তখন তাকে স্ত্রী ধর্ম, রাজধর্ম, সমাজ ধর্ম, নীতি অনেক জ্ঞান দিয়েছে। তো ভীষ্মদেব শেষ একটা জ্ঞান দিয়েছিলেন যুধিষ্ঠিরকে, সেটাই আপনাদের বলছে। বলছে, দেখো যুধিষ্ঠির, যেটা তোমার ভালো লাগবে না সেটা কারো ভালো লাগবে, আর যেটা তোমার ভালো লাগবে সেটাই তোমার সবাইকে বিতরণ করবে। কিরকম? যেমন আপনাকে কেউ যদি নিন্দা করে, আপনাকে যদি কেউ গালি দেয়, ইনসাল্ট করে, আপনার ভালো লাগবে? তাহলে আপনিও সেরকম কটু কথা কাউকে বলবেন। আপনার যদি প্রশংসা ভালো লাগে, তাহলে আপনিও অপর ব্যক্তিকে প্রশংসা করবেন। যদি কেউ বুদ্ধিমান ব্যক্তি এই কথাটাকে ধরে নেয়, তার নিজেকে যদি শোধরাতে চায়, ভালো করতে চায়, ব্যাস শুধু এইটুকু মনে রাখুন, যেটা আমার ভালো লাগে না সেই ব্যবহার আমি কারোর সঙ্গে করব। যে ভক্তের আমি ব্যবহার দেখতে পাচ্ছি খারাপ, সঙ্গে সঙ্গে নোট করে রাখুন, আমি ভক্ত হলে ওই ব্যবহার কারোর সঙ্গে করবো না। যা কিছু আপনার খারাপ লাগে সেটা শুধু নোট করে নিন, তাকে শুধরাতে হবে। আমি নিজে নোট করে নিন যে এই কাজটি আমি করবো না, এইভাবে তাকে অপমান করবো না, গালি দেবো, তাহলে আপনি কোনোদিন অপমান হবেন না, কোনোদিন দুঃখ পাবেন। এই আপনাকে শুধরাবার ভার দেয়নি। এই জগৎটা কাঁটা কাঁকড়ে ভর্তি হয়ে আছে। রাজা বললো আমি রাজ্য পরিদর্শন করতে যাবো, মাঝে মাঝে রাজা বেরোন পরিদর্শন করতে, বলে ত্রাণ বেরোয়। তো মন্ত্রীকে বললো সমস্ত রাস্তাটা চামড়া দিয়ে ঢেকে দাও, আমার পায়ে যেন কাটা কাপড় না লাগে। মন্ত্রী ছিল বুদ্ধিমান, কি করলেন, রাজার পায়ের সাইজ একটা জুতো বানিয়ে নিয়েছিলেন, তার পায়ে পরিয়ে দিলেন, সমস্ত রাজ্য চামড়া দিয়ে ঢাকা হয়ে গেল। তাই আমরা কি করব? অপরকে না শুধরাতে গিয়ে নিজেকে শুধরে নিব। ব্যাস, আমি কি করে বৈষ্ণব হব, আমি কি করে ভক্ত হব, আমি কি করে শুধরাবো নিজেকে, তাহলেই জগৎ শুধরে যাবে। জগৎকে আপনাকে শুধরাতে হবে। তো ভক্তরা ওই জন্য কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না, কারোর সঙ্গে প্রতিশোধ করবে। ভক্তদের একটা ব্যবহার আছে 3 প্রকার। যে আমার থেকে সিনিয়র, ভক্তিতে বড়, তার সেবা করতে হয়, তার থেকে জ্ঞান নিতে হয়, উপদেশ নিতে হয়। আর যে আমার সমকক্ষ, তার সঙ্গে মিত্রতা স্থাপন করতে হয়। আর যে আমার থেকে কনিষ্ঠ, তাকে স্নেহ করতে হবে, আর এই পথে আসার জন্য তাকে সুযোগ দিতে হবে, তাকে পথ বলে দিতে হবে। আর যারা ভক্ত বিদ্বেষ 4 নম্বর, কৃষ্ণ কথা অধিকারী নয়, তাকে উপেক্ষা করতে হবে। উপেক্ষা মানে উপেক্ষা মানে ঘৃণা নয়, তার সঙ্গে কৃষ্ণ কথা হবে। বাজার দেখালো, কাকা কেমন আছে, ভালো, ভাই বোনেরা সব ভালো আছে, লৌকিক কথা, তার সঙ্গে কৃষ্ণ কথা আদান প্রদান, এই হচ্ছে আমাদের।
তো ভীষ্মদেব এইভাবে যুধিষ্ঠিরকে বোঝালেন যে যা তোমার ভালো লাগবে না সেই ব্যাপারে কারোর সঙ্গে করবে না, আর যা তোমার প্রিয় সেটা সবাই সঙ্গে শেয়ার করবে। আর এদিকে হরিদাস ঠাকুরকে উনি কি করলেন, মহাপ্রভু রোজ দেখতে যেতেন। হরিদাস ঠাকুর কেমন আছো, বলছে প্রভু শরীর ভালো আছে, মন ভালো নেই। কেন? কারণ শরীরটা অসুস্থ। বলছে সংখ্যা নাম পূরণ হচ্ছে। বলছে তুমি নামের আচার্য, আর কেন বিধি করছো? ছাড়ো এখন নাম, ভগবান তাকে নাম করতে বারণ করছে, ছাড়ো না। বলছে প্রভু নাম তো আমি ছাড়বো, শরীরও ছাড়বো। তো আমি যখন শরীর ছাড়বো প্রভু আপনি সামনে থাকবেন, আপনার আগে যেন আমি শরীরটা ছাড়তে পারি, বাস আপনার চরণটা আমার হৃদয় থাকবে, আর মুখপদ্ম আপনার দর্শন করতে করতে যেন আমি শরীরটা ছাড়তে পারি। তখন ভগবান দেখলে ভক্তের ইচ্ছা পূর্ণ করতে হবে। তারপর দিন প্রসাদ নিয়ে এলো, বাস নিজের চরণ দুটি ভগবান হরিদাস ঠাকুরের বক্ষে রাখলেন, আর উনি ওই চরণ দুটি হাতে দিয়ে ধরেছেন, আর মুখকমল দর্শন করছেন, অজয় জন্য নাচছেন। কারণ এই লীলায় ছিলেন, নিত্যলীলায় ফিরে যাবেন। তো হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করলেন। এইটা হচ্ছে কি বলা হয় নির্যান। এই সৌভাগ্য যেন প্রত্যেকের হয়, এই প্রার্থনা করি জগন্নাথের ভগবানের অন্তিম প্রত্যেকালে চমাবে ও স্মরণের মুক্ত করে। অন্তিম সময়ে আমরা যেভাবে চিন্তা করব, যা আচরণ করব, সেইভাবে আমরা শরীর ধাম ব্যক্তি পাব। এক ভক্ত প্রশ্ন করে দিয়েছে, প্রভু তারা তো ভালো, সারা জীবন জগৎটাকে ভোগ করে যাবো, অন্যায় করবো, আর শেষে যখন মৃত্যু হবে তখন ভগবানকে চিন্তা করে নেবো, বাস আমি ভগবান ধামে চলে যাবো। খুব সস্তা। মাতাজিরা ফটো তুলবে, বিকাল বেলা থেকে সাজতে আরম্ভ করেছে। হ্যাঁ, একবার মুছছে আবার সাজছে, ম্যাচিং হচ্ছে। ঠিক যখন ফটো তুলতে যাবে মাতাজি স্মাইল, যেই ফটো তুলতে গেল চোখটা বুঝে ফেললো, মুখটা বাঁকা হয়ে গেল। বুঝে 3 ঘন্টা দিয়ে যে সেজেছিল কি হলো তাহলে? ফটো তোলার সময় যে পজিশনটা থাকবে সেই পজিশনে ফটো আসবে। তো সেরকম মৃত্যুর সময় আমি যে চিন্তা করব, ওই চিন্তাই আমি সারা জীবন যা করে, যতই যাই করবে, ওই সময় যদি আমি ভগবান চিন্তা করি, আর সারা জীবন যেটা করে আসবো সেইটাই সেই সময় মনে করবো। তুমি সারা জীবন যেটা করে আসবে, সারা জীবন অনাচার করে আসবে, সেই অনাচারের কথা মনে পড়বে। রং, জলের কোনো রং নেই, সেই জলে যে রং দেবো সে রং। আমার মনে হতো সারা জীবন যা করবো সেটাই দেখো, সেটাই সংস্কার তৈরি হবে। কার আর সংস্কার, আমরা কি চাই? ছেলের বিয়ে দেবো, বউ মা আছে কি বউ রানী চাই? যদি বউ রানী নিয়ে আসি তাহলে সে একটা কার নিয়ে আসবে, আর যদি আমাদের এই ভক্তের মধ্যে বৌমা নিয়ে যায় তাহলে সে সংস্কারে নিয়ে যাবে। বৌমা নিয়ে গেলে শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, ভাসুরকে সম্মান করবে, স্বামীকে সেবা করবে। আর বউ রানী নিয়ে এলে ও তো কার নিয়ে আসবে, আর নিজের রাজ্য চালাবে। ওখানে শ্বশুর শাশুড়িকে বলবে ফটো দেখে নিন কোন বৃদ্ধাশ্রমে যাবে। হরে কৃষ্ণ, তার রাজ্য চালাবে। তাই সংস্কার চাই। তো যা আমরা করবো সেইভাবে আমাদের হৃদয়ে সংস্কার করবো। এখন শেষের দিকে আর 1 মিনিট আছে, আমি এখানে বিরাম দেবো, সময় হয়ে গেছে। আমার তো সব কথা শেষ করতে পারলাম না। যাই হোক, অন্তিম সময়ের কথা আমরা আজকে বিশেষ আলোচনা করলাম। ভক্তদের কিভাবে চলতে হয়, বৃদ্ধাশ্রম থেকে, চিত্রকীর্তি থেকে শিক্ষা নিয়ে আমাদের যতই দোষ গুণ দেখি না কেন, তা আমাদের সেটাকে হজম করে নিতে হবে। সাধু কি কাকে বলে? আমাদের স্বভাবকে লোকের সামনে তুলে ধরবো, আর প্রভাবকে লুকিয়ে নেব। আমরা উল্টোটা করি, আমরা প্রভাব দেখাতে চাই আর স্বভাবকে লুকিয়ে রাখি। একটা সুন্দর বাগিচা, শেষ পয়েন্ট, একটা বাগান, ফুলের বাগান, সেখানে এক কোণে একটু ময়লা জমে আছে। একটা মাছি গিয়ে কোথায় বসবে?
আর একটা ভোমরা বা মৌমাছি সে গিয়ে কোথায় বসবে? ভক্ত আর অভক্ত, নিন্দুক আর গুণী ব্যক্তি। ভক্ত কেমন হবে? মৌমাছির মতো, ভোমরার মতো। আর মাছি অত দেখবেন সারা শরীরটা ভালো। মাছি কোথায় বসে? যেখানে ঘা হয়েছে। এত কথা হলো, যারা দেখবে নিন্দুক তমগুণী তারা বলবে এত বড় সাধু এরকম কথা বলে দিল, মরার কথা বলে। সে দোষটা ধরে নেবে। ওই মাছির মতো অত ফুল, অত সুন্দর বাগিচা, ওই নোংরা জায়গাটায় বসবে। আর যারা ভ্রমরের ভক্ত, একটা মাছির ভক্ত, একটা ভোমরা ভক্ত। যে ভোমরা ভক্ত কি হবে? সমস্ত খারাপ কথা বাদ দিয়ে এত ফুল আছে সেই ফুলের মধ্যে গিয়ে বসবে। তো আজকের সব ভোমরা ভক্ত, কালকের জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিই। কালকে কি লীলা আছে? অম্বরীশ রাজা।